আপু, আমার মা শুটকি খায় না, তাই আমাদের কারোর শুটকি খাওয়া হয় না। কিন্তু ফেসবুকে শুটকির ভিডিও দেখে মেলা খাতি মনে চাই। তুমি এমন করে শুটকি রাঁধতে দেখাও যেন একটু গন্ধ না লাগে। আরে ময়না, শুটকির আসল স্বাদই তো গন্ধের মধ্যে। কাঁচা থাকতে দাম দাও না, অথচ শুকোই গেলে তার পাত ধুলো থাকে না, পলিথিনের মধ্যে র্যাপিং করে বেচতেছে। আমি আবার ভিন্ন ভিন্ন রকমের শুটকি খাতি পছন্দ করি। তো তোমাদের আমি করছি, তোমরা যেহেতু নয়া নয়া শুরু করবা, লইট্টা শুটকি দিয়েই শুরু করো। রান্নার পদ্ধতিটা খালি দেখে রাখো, যে কোনো শুটকি এইভাবে রাঁধতে পারবা। তা আজকে কিনলাম গুইনে মাছের শুটকি। আমার বানানো নাম না, দোকানদারি এই নাম ধরে ডাকতিল। নিয়ে সেই ফার্স্টে আগে উষ্ণ গরম পানির মধ্যে চুবোই রাখিলাম 5 মিনিট। দেখি গাছ চামড়াটা ফরফর করে উঠে আসতেছে, হাত দিয়েই বাইসে খুঁটে নিছি, অত কষ্ট হয়নি। তা লইট্টা শুটকি কাটতে কিন্তু খুব সোজা। পাখনা পুখনো গুলো কাটে পিস পিস করে গরম পানিতে ধুয়ে নিলে হবে না। তো এই মাছের এক গাদা চামড়া হয়েছে, আর রাখবো কি করতে, দূর ফেলে দেই। তারপরে ফেলাই দিছি শিলপাটার পর। তোমরা যেহেতু প্রথম খাবা, অবশ্যই শিলপাটার পর ফেলে একদম সেচে নিপিস করে ফেলবা, তাহলে মাছের স্বাদও বাড়বে আর মাছের মধ্যে তীক্ষ্ণ গন্ধটাও কমে যাবে। দেখিছো ভিডিওতে আস্ত মাছটা কিরাম করে ফেলিছি। এইবার ওই শিলপাটার পর ফেলাই দিলাম অল্প হাফ চা চামচের মতো জিরে আর 10-12টা শুকনো ঝাল। দিয়ে দিছে আবার 2-3টে রসুনের কুয়া। শুটকিতে ঝাল আর রসুন যত বেশি দিবা তত স্বাদ লাগবে। একদম নিপিস করে কাদা কাদা করে বেটে নিছি, কোনো দানা দানা ভাব যেন না থাকে। ও ঝাল বাটার রং দেখেই মনে হচ্ছে জিবলাটা দিয়ে একটা চাটা মারি। বোতল ধরে উপর করে ঢেলে দিলাম ঘপ ঘপ করে সবেন তেল। তেলটা কিন্তু একটু বেশিই লাগবে না। দিয়ে দিছি 4-5টা শুকনো ঝাল আবার ফোড়নে, ঘিরা নাস্তি হবে না। তারপরে দিলাম আরো 2টো আস্ত রসুনের কুয়া। দিছি বেশ মুঠ খানিক পেঁয়াজ কুচি, একদম ভাজা ভাজা লালচে লালচে যেন না হয়। এই নেড়ে চেড়ে পেঁয়াজের গার কাঁচা ভাবটা দূর করে নিলি হবে রে। ফেলাই দিলাম ঝাল বাটা। শুটকির মশলা যত ভাজবা যত কষাবা তত মজা। দিচ্ছি খানিকটা নুন আর একটু খানি হলদি গুঁড়ো। মশলাটা আগে ভালো করে ভুনা ভুনা করে তেল উঠা উঠা ভাব করে নি। যেই তেল ছেড়ে দিছে অমনি ঢেলে দেবো ছেঁচা শুটকি। শুটকি দিয়েও কিন্তু মশলাটা খুব ফাইন করে কষাতে হবে না, ভাজা ভাজা করে নিতে হবে। যেই এইরকম মশলার সাথে মিলে মিশে একাকার তেল ছেড়ে দিছে অমনি ঢেলে দেবো ঘপ ঘপ করে 1 কাপ পানি। এরপর নেড়ে চেড়ে মিশাই নিয়ে এই অবস্থায় দিয়ে দেবো 1 গাদা ধনে পাতা কুচি। ধনে পাতাটাও শুটকির সাথে ভুনা হোক। তারপর আর কোনো কাজ নেই, নেড়ে চেড়ে শুকোয় নিতে হবে। ঢাইকে রাখিলাম আবার কিছুক্ষণ। একদম দেখি নচো নচো তেল উঠা উঠা ভাব হয়ে গেছে। একদম শেষের পথে যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে, তখন আবার ফেলাই দেবো 1 পিস লেবু চিপড়াই। ও সেরাম একটা ঘেরাম, সেইরাম একটা টেস্ট। আর দেরি সহ্য করা যায়? গরম গরম ডাইরেক্ট ঝাল ঝাল শুটকির সাথে গরম গরম ভাত। আজকের ভিডিও দেখতে বসলে গলায় একটা বালতি বেঁধে বসে নেই, নরম তুলতুল মুলায়ম হয়ে গেছে শুটকি। ভাতের মধ্যে আলগোসে মাখাই নিয়ে রসুন ভরায় তুলে দিতে গালে। এইরাম করে শুটকি রেঁধে একবার খালি প্রেমে পড়ে যাবা। ঘিরান কি শালার, সুখেই জিবলাটা বুক ভাসায় ফেলতেছে। এইসব জিনিস ওই টুক টুক করে 1 গাল 2 গাল ভাত মাখায় খাওয়া যায় না। একটুখানি শুটকি নিয়ে মাখায় মাখায় পুরো ভাত লাল করে ফেলতে হবে, তাহলেই না শুটকি খাওয়া সার্থক। তোমরা আবার আমারে লোভ দিও না বাবু, না হলে আবার বদনা প্যারেড করা লাগবে না। পানি পড়তেছে, মনে হচ্ছে অমৃত খাচ্ছি। তোমরা বাপু লইট্টা শুটকি দিয়ে একদিন বানাই খেয়ে দেখে নে। চলে গেলাম আজকে, ধন্যবাদ।